আপনি AAV ক্লিক করেছেন কারণ আপনি একটি নতুন অনলাইন প্রজেক্ট শুরু করতে চান এবং আপনি ভুল হোস্টিং প্রোভাইডার বেছে নিয়ে আপনার সময় নষ্ট করতে চান না। আপনি চাইছেন ওয়ার্ডপ্রেস সাইট চালু করতে, একটি VPS সেট আপ করতে, হোস্টিঙ্গারের ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করতে, অথবা এর মাঝামাঝি কিছু করতে। প্রশ্নটা খুব সহজ, হোস্টিঙ্গার আসলেই কি আপনার জন্য উপযুক্ত? আমি ক্যালেব এবং এই ভিডিওতে আমি আপনাকে হোস্টিঙ্গারের একটা সরল সৎ রিভিউ দেব, আর ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন আপনার কাজের জন্য এটা আসলেই উপযুক্ত কিনা। আর একটা ছোট্ট কথা, যদি আপনি ইতিমধ্যেই ঠিক করে থাকেন যে হোস্টিঙ্গারই ব্যবহার করবেন এবং শুধু একটা কুপন কোড খুঁজছেন, তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। নিচে যান এবং এই ভিডিওর ডিসক্রিপশনের প্রথম লিঙ্কটি খুঁজে বের করুন, ওই লিঙ্কে ক্লিক করুন, আর এতে আমাদের ডিসকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ্লাই হয়ে যাবে, যাতে আপনি সবচেয়ে কম দামে হোস্টিঙ্গার পেতে পারেন। এই রিভিউতে আমরা হোস্টিঙ্গারের প্রধান প্রোডাক্ট ক্যাটাগরিগুলো দেখব, যেমন ওয়েব হোস্টিং, ওয়েবসাইট বিল্ডার, VPS হোস্টিং, ডোমেন এবং বিজনেস ইমেল। আর আমরা শুরু করব তাদের সবচেয়ে জনপ্রিয় অপশন অর্থাৎ ওয়েব হোস্টিং দিয়ে। ওয়েব হোস্টিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ হোস্টিংয়ারে আসে মূলত একটাই কারণে, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি একটি বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও, ব্লগ, ল্যান্ডিং পেজ, এমনকি WooCommerceর মতো কিছু দিয়ে অনলাইন স্টোরও তৈরি করতে পারেন। বছরের পর বছর ধরে হোস্টিঙ্গার ওয়ার্ডপ্রেস দুনিয়ায় একটি শক্তিশালী সুনাম অর্জন করেছে। আপনি এমনকি ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল হোস্টিং প্রোভাইডারদের পাতায় তাদের নাম দেখতে পাবেন। চলুন শুরুতে দেখি হোস্টিঙ্গার কি ওয়েব হোস্টিং প্ল্যান অফার করে। তিনটে প্রধান অপশন হলো প্রিমিয়াম, বিজনেস এবং ক্লাউড স্টার্টআপ। প্রিমিয়াম হলো শুরু করার জন্য এন্ট্রি প্ল্যান, যেখানে আপনি সর্বোচ্চ 3টে ওয়েবসাইট, 20 গিগাবাইট স্টোরেজ এবং SSL ও ব্যাকআপের মতো মৌলিক সুবিধা পাবেন। বিজনেস হলো সবচেয়ে জনপ্রিয় প্ল্যান এবং বেশিরভাগ মানুষের জন্য সাধারণত সবচেয়ে উপযুক্ত। এতে আপনি আরও ভালো গতির জন্য NVMe স্টোরেজ, দৈনিক ব্যাকআপ, অতিরিক্ত টুলস এবং প্রয়োজনে অনেক বেশি ওয়েবসাইট সীমা পাবেন। ক্লাউড স্টার্টআপ হলো আরও স্থিতিশীল পারফরমেন্স, বেশি CPU ও মেমোরি, এবং যদি আপনি বেশি ভিজিটারের আশা করেন তাহলে আরও ভালো স্থায়িত্বের জন্য। এখন চলুন মূল্য নিয়ে কথা বলি, কারণ হোস্টিংয়ার দীর্ঘমেয়াদী বিলিং টার্মে বড় ছাড় দেয়। সর্বনিম্ন মাসিক মূল্য সাধারণত 48 মাসের জন্য প্রযোজ্য, এরপর এটি 24 বা 12 মাসের জন্য বাড়ে। প্রায়ই বান্ডেল পাবেন, যেমন প্রথম বছর ফ্রি ডোমেন ও অতিরিক্ত মাসের বোনাস। সহজ নিয়ম, যত দীর্ঘমেয়াদ তত সাশ্রয়। দীর্ঘমেয়াদে চুক্তি না চাইলেও সমস্যা নেই। শুধু জেনে রাখুন, স্বল্পমেয়াদী প্ল্যানে মাসিক মূল্য বেড়ে যায় এবং কিছু সুবিধা প্রযোজ্য নাও হতে পারে। আপনার মনে রাখা উচিত, শুরুতে আপনি যে মূল্য দেন সেটি শুধুমাত্র একটি প্রমোশনাল রেট। আপনার প্রাথমিক মেয়াদ শেষ হলে এটি উচ্চতর স্ট্যান্ডার্ড রেটে নবায়ন হবে। উদাহরণস্বরূপ, বিজনেস প্ল্যানে আপনি শুরুতে প্রতি মাসে প্রায় $2.96 দিতে পারেন। তারপর নবায়নের সময় প্রতি মাসে প্রায় $16.99 দিতে হবে, অর্থাৎ সামনের দিকে প্রতি মাসে প্রায় $14 বেশি দিতে হবে। এটা হোস্টিং ইন্ডাস্ট্রিতে স্বাভাবিক ব্যাপার। এছাড়াও হোস্টিঙ্গার প্ল্যান বাছাই করার সময় নিশ্চিত করুন যেন আপনি পুরো মূল্য না দেন। আপনি আমাদের পার্টনার লিঙ্ক এবং কুপন কোড ব্যবহার করে যে কোনো হোস্টিঙ্গার প্ল্যানে অতিরিক্ত 10% আজীবন ছাড় পেতে পারেন। আমি ভিডিওর বিবরণে আমাদের পার্টনার লিঙ্কটি দিয়েছি, এবং আপনি যখন এটি ব্যবহার করে সাইন আপ করবেন তখন এটি স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে ভালো কুপন প্রয়োগ করবে, যাতে আপনি সেরা ডিলটি পান। আপনি একটা প্ল্যান কেনার পর অনবোর্ডিং প্রক্রিয়াটি খুবই সহজ। আপনি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে এগিয়ে যান, কি তৈরি করতে চান তা বাছাই করেন, এবং হোস্টিঙ্গার আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল ও সংযোগ করার পুরো প্রক্রিয়ায় গাইড করে। আপনি যদি সেই পুরো প্রক্রিয়াটি দেখতে চান, আমি একটি সম্পূর্ণ হোস্টিঙ্গার ওয়ার্ডপ্রেস সেটআপ ভিডিও তৈরি করেছি এবং সেটির লিঙ্ক নিচে বিবরণে দেওয়া আছে। এরপর সবকিছুই হোস্টিঙ্গারের ড্যাশবোর্ডে, যেটাকে H-প্যানেল বলা হয়, সেখান থেকে ম্যানেজ করা হয়। এটি আধুনিক, পরিষ্কার এবং ব্যবহার করা সহজ, এবং আপনি এক জায়গা থেকেই ডোমেন, SSL, ওয়ার্ডপ্রেস টুলস, সিকিউরিটি, ব্যাকআপ এবং বিজনেস ইমেল সবকিছু ম্যানেজ করতে পারবেন। একমাত্র অসুবিধা হলো H-প্যানেল মাঝে মাঝে ধীর গতিতে চলে বা লোড হতে সময় নিতে পারে, তবে সামগ্রিকভাবে এটি এখনও ব্যবহারের জন্য সবচেয়ে সহজ ড্যাশবোর্ডগুলোর একটি। এবার আসি পারফরমেন্স এবং সিকিউরিটির কথায়। পারফরমেন্স নির্ভর করে স্টোরেজ স্পিড, ক্যাশিং এবং আপনার কাছে কতটা প্রসেসিং পাওয়ার ও মেমোরি আছে তার ওপর। এই ক্ষেত্রে হোস্টিঙ্গার ভালো পারফর্ম করে, বিশেষ করে বিজনেস প্ল্যানে, যেখানে NVMe স্টোরেজ এবং অতিরিক্ত প্রসেসিং পাওয়ার দেওয়া হয়। আর সিকিউরিটির দিক থেকে আপনি যেসব মৌলিক সুবিধা আশা করেন সেগুলোই পাবেন, যেমন ফ্রি SSL, DDoS প্রোটেকশন এবং ব্যাকআপ, যা আপনার প্ল্যানের উপর নির্ভর করে। উচ্চতর প্ল্যানে প্রতিদিনের ব্যাকআপও দেওয়া হয়। সুতরাং সারসংক্ষেপে বলা যায়, হোস্টিঙ্গারের ওয়েব হোস্টিং সাশ্রয়ী, নতুনদের জন্য অনবোর্ডিং সহজ, H-প্যানেল দিয়ে আপনার সাইট ম্যানেজ করা সহজ হয়, এবং বেশিরভাগ মানুষের অনলাইন প্রজেক্টের জন্য পারফরমেন্স যথেষ্ট ভালো। আপনি যদি ওয়েব হোস্টিং খুঁজছেন, বিশেষ করে যদি ওয়ার্ডপ্রেস সাইট বানাতে চান, তাহলে আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি এই ক্যাটাগরিতে হোস্টিঙ্গার সত্যিই মূল্যবান।
এখন হোস্টিং নিয়ে আলোচনা শেষ, চলুন তাদের পরবর্তী বড় ক্যাটাগরিতে যাই, সেটা হলো ওয়েবসাইট বিল্ডার। চলুন শুরু করি হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডার নিয়ে কথা বলে। সত্যি বলতে আমি এটা বেশ পছন্দ করি, আর আমার মনে হয় এটা বেশিরভাগ মানুষের প্রত্যাশার চেয়েও ভালো। আর একটা কথা, যদি আপনি এই বিষয়ে ধাপে ধাপে পুরো গাইড চান, আমি এ নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল বানিয়েছি, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এটা যেভাবে কাজ করে সেটা খুবই সহজ। আপনি এখনও হোস্টিংয়ারের মাধ্যমে হোস্টিং কিনছেন, কিন্তু অনবোর্ডিং সেটআপের সময় ওয়ার্ডপ্রেস বেছে নেওয়ার বদলে আপনি হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডার বেছে নেবেন। এবং এখানে একটা বড় সুবিধা হলো খরচ। অন্যান্য ওয়েবসাইট বিল্ডার যেমন উইক্স বা স্কোয়ারস্পেসের তুলনায় হোস্টিংয়ারের ওয়েবসাইট বিল্ডার সাধারণত অনেক সস্তা, আর আপনি এক প্ল্যানে একাধিক ওয়েবসাইট তৈরি করতে পারেন। প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা সাবস্ক্রিপশন নেওয়ার দরকার হয় না। প্রিমিয়াম হোস্টিং প্ল্যানে আপনি 3টি পর্যন্ত ওয়েবসাইট তৈরি করতে পারবেন, বিজনেস প্ল্যানে 50টি পর্যন্ত, আর ক্লাউড স্টার্টআপ প্ল্যানে 100টি পর্যন্ত ওয়েবসাইট করা যায়। একবার ঢুকে গেলে আপনি একদম শুরু থেকে শুরু করতে পারেন। তাদের এআই বিল্ডার ব্যবহার করতে পারেন, অথবা আগে থেকে তৈরি করা কোনো টেমপ্লেট বেছে নিতে পারেন। এআই অপশনটা আশ্চর্যজনকভাবে ভালো। যদি আপনি আপনার প্রম্পটে বিস্তারিত দেন, আর আপনি একদম কিছু না থেকেও কয়েক মিনিটেই একটা কার্যকর ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন। আর টেমপ্লেটগুলো আগেই পরিষ্কার ও পেশাদার দেখায়। তাই আপনি যদি দ্রুত ঝকঝকে কিছু চান, তাহলে এগুলো দারুণ শুরু হতে পারে। এই বিল্ডারটা আসলেই যেটা দিয়ে আলাদা হয়ে ওঠে সেটা হলো এডিটর। এটা গ্রিড ভিত্তিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ লেআউট, অনেকটা স্কোয়ার স্পেসের মতো। তাই এই দামের মধ্যে থাকা বেশিরভাগ ওয়েবসাইট বিল্ডারের চেয়ে এখানে আপনার স্বাধীনতা অনেক বেশি। আপনি যত খুশি পেজ তৈরি করতে পারেন, নানা ধরনের এলিমেন্টস টেনে আনতে পারেন, আর এমন কিছু বানাতে পারেন যা দেখতে আধুনিক ও পেশাদার। তাই ছোট ব্যবসার ওয়েবসাইট, পোর্টফোলিও, ল্যান্ডিং পেজ বা আসলে যে কোনো তথ্যভিত্তিক সাইটের জন্য আমার মনে হয় হোস্টিংয়ারের ওয়েবসাইট বিল্ডার দারুণ একটা অপশন। হোস্টিংয়ার এখানে ই কমার্স ফিচারও দেয়, কিন্তু ই কমার্সের জন্য নির্দিষ্টভাবে আমি ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করার পরামর্শ দিতাম না। আপনি যদি সত্যিকারের একটা দোকান বানাতে চান এবং স্কেলিং নিয়ে ভাবেন, তাহলে আমি ওয়ার্ডপ্রেস ও ইকমার্স বা অন্য কিছু যেমন শপিফাই বেছে নিতাম, কারণ এগুলো অনেক বেশি পরীক্ষিত অপশন। ই কমার্স ছাড়া ওয়ার্কফ্লোটা বেশ স্মুথ, পাবলিশিং ও ডোমেন কানেক্ট করা সহজ, আর সবকিছুই আপনি এইচ প্যানেলের মাধ্যমে ম্যানেজ করেন, তাই সবকিছুই এক জায়গায় গুছিয়ে থাকে। এখন ওয়েবসাইটস ক্যাটাগরির অধীনে আরেকটি প্রোডাক্ট হলো হোস্টিংয়ার হরাইজন্স। এটা তাদের এআই টুল, যেখানে আপনি এআই এর সাথে চ্যাট করে বেসিক ওয়েব অ্যাপ ও ওয়েবসাইট তৈরি করতে পারেন। লঞ্চের পর থেকে এটা অনেক উন্নত হয়েছে, কিন্তু এখনও মাঝে মাঝে ভালো বা খারাপ দুটোই হতে পারে। কখনো কখনো ছোটখাটো এডিট করলেও তার চেয়ে বড় রিবিল্ড হয়ে যায়, আর এতে মাঝে মাঝে কিছু জিনিস নষ্টও হয়ে যেতে পারে। তাই আপনি যদি ওয়েব অ্যাপ ভিত্তিক কিছু বানাতে চান, আপাতত আমি আরও পরিপক্ক কোনো টুল যেমন বেস্টুয়াল লিস্ট ব্যবহার করার পরামর্শ দেব। তাহলে সংক্ষেপে বলি, বেশিরভাগ নন ই কমার্স সাইটের জন্য আমি হোস্টিংয়ার ওয়েবসাইট বিল্ডারটি রেকমেন্ড করি। ই কমার্সের জন্য আমি WooCommerce বা শপিফাই এর দিকে ঝুঁকতাম। আর হরাইজন্স উন্নতি করছে, তবে আমি এটাকে এখনো পরীক্ষামূলক বোনাস টুল হিসেবেই দেখতাম, কোনো গুরুত্বপূর্ণ কিছু বানানোর প্রধান উপায় হিসেবে নয়। ওয়েবসাইট বিল্ডার ছেড়ে এবার চলুন ভিপিএস হোস্টিং নিয়ে কথা বলি। চলুন শুরুতেই বুঝে নিই হোস্টিংয়ারের ভিপিএস হোস্টিং আর সাধারণ ওয়েব হোস্টিং এর মধ্যে পার্থক্য কি। সাধারণ ওয়েব হোস্টিংয়ে আপনি একটি ওয়েবসাইটের জন্য জায়গা ভাড়া নিচ্ছেন এবং অন্য গ্রাহকদের সঙ্গে একটা সার্ভার শেয়ার করছেন। একটা ভিপিএস মানে হচ্ছে আপনার নিজস্ব প্রাইভেট সার্ভার স্পেস, যার নিজস্ব সিপিইউ, মেমোরি, স্টোরেজ এবং ব্যান্ডউইথ থাকে। মানুষ যাওয়ার কারণ খুব সহজ, আপনি আরও বেশি কন্ট্রোল পান, এবং ওয়েব অ্যাপ হোস্টিং, ডকার দিয়ে ডিপ্লয় করা, N8N এর মতো টুল নিজে হোস্ট করা বা এমন প্রকল্প চালানোর জন্য এটা বেশি ফ্লেক্সিবল, যেগুলো সাধারণ ওয়ার্ডপ্রেস সেটআপে ফিট করে না। হোস্টিংয়ারের ভিপিএস প্ল্যানগুলো বেশ সহজবোধ্য। এগুলো কেভিএম প্ল্যান হিসেবে তালিকাভুক্ত, আর যত ওপরে যাবেন তত বেশি সিপিইউ কোর, র্যাম, স্টোরেজ ও ব্যান্ডউইথ পাবেন। উদাহরণস্বরূপ KVM1 শুরু হয় এক ভার্চুয়াল সিপিইউ কোর, 4 গিগাবাইট র্যাম, 50 গিগাবাইট NVMe স্টোরেজ এবং 4 টেরাবাইট ব্যান্ডউইথ দিয়ে। KVM2 সবচেয়ে জনপ্রিয় প্ল্যানটি, আপনাকে দেয় 2টি ভার্চুয়াল সিপিইউ কোর, 8 গিগাবাইট র্যাম, 100 গিগাবাইট NVMe এবং 8 টেরাবাইট ব্যান্ডউইথ। এরপর KVM4 এবং KVM8 আরও বড় ওজনের কাজের জন্য স্কেল আপ করে। সব প্ল্যানে বেসলাইনটা বেশ শক্ত। আপনি পাবেন NVMe স্টোরেজ, দ্রুত 1 গিগাবিট পার সেকেন্ড কানেকশন এবং আধুনিক সার্ভার হার্ডওয়্যার যেমন AMD EPIC, যা অ্যাপগুলোকে দ্রুত ও সারা জাগানো রাখতে সাহায্য করে, এবং মূল্য নির্ধারণও তাদের ওয়েব হোস্টিংয়ের মতোই কাজ করে। আপনি যত দীর্ঘ সময়ের জন্য কমিট করেন, মাসিক রেট ততই ভালো হয়। হোস্টিংয়ার সাধারণত তাদের ভিপিএস হোস্টিংয়ের জন্য 24 মাসের অপশনটিকে সবচেয়ে সাশ্রয়ী হিসেবে তুলে ধরে।
উদাহরণস্বরূপ KVM2 প্রায় প্রোমোসার্থে প্রতি মাসে $6.29 মতো দেখায় এবং পরে রিনিউয়ালে সেটা প্রতি মাসে প্রায় $12.99 হতে পারে। চেকআউটের সময় আপনি অতিরিক্ত কিছু সুবিধাও দেখতে পারেন, যেমন বোনাস মাস, একটা প্রথম বছরের জন্য ক্লাউড ডোমেন এবং ঐচ্ছিক দৈনিক স্বয়ংক্রিয় ব্যাকআপের মতো সুবিধা। কিন্তু হোস্টিঙ্গারের VPS আমার পছন্দ, কারণ এর সেটআপ নতুনদের জন্য সহজ। অন্যরা শুধু সার্ভার বিক্রি করে আর বাকিটা নিজেকেই বুঝে নিতে হয়। হোস্টিঙ্গার আসলে আপনাকে পুরো প্রক্রিয়ায় গাইড করবে। আপনি আপনার অপারেটিং সিস্টেম বেছে নিতে পারেন, টেমপ্লেট থেকে কন্ট্রোল প্যানেল সহ OS ইনস্টল করতে পারেন, এমনকি একইভাবে প্রি কনফিগার্ড অ্যাপও ইনস্টল করতে পারেন। আপনার লক্ষ্য যদি হয় ডকার, ওয়েব অ্যাপ ডিপ্লয়মেন্ট বা N8N এর মতো কিছু, তাহলে এই টেমপ্লেটগুলো আপনাকে প্রচুর সময় বাঁচাবে। আর আপনি যদি পুরো সেটআপে ধাপে ধাপে গাইড চান, আমি হোস্টিঙ্গার VPS টিউটোরিয়াল এবং হোস্টিঙ্গার N8 টিউটোরিয়াল বানিয়েছি, আর এই 2 ভিডিওর লিঙ্ক ভিডিওর বিবরণে দেওয়া আছে। একবার সেটআপ হয়ে গেলে সবকিছু এইচ প্যানেলের ভেতর থেকেই ম্যানেজ করা যায়। ড্যাশবোর্ড ব্যবহার করা খুবই সহজ। আপনি বিল্ট ইন ব্রাউজার, টার্মিনাল বা SSH এর মাধ্যমে সংযোগ করতে পারেন, আর আপনি আপনার অপারেটিং সিস্টেম, ইনস্টল করা অ্যাপ, ব্যাকআপ, স্ন্যাপশট, মনিটরিং, সিকিউরিটি এবং ডোমেন সংযোগের জন্য DNS সেটিংস ম্যানেজ করতে পারবেন। সব মিলিয়ে যদি আপনি VPS দিয়ে শুরু করতে চান, বিশেষ করে যদি আপনি সার্ভারে নতুন হন, তাহলে হোস্টিঙ্গার আমার দেখা সেরা অপশনগুলোর একটি। দাম, স্পেসিফিকেশন, টেমপ্লেট আর ড্যাশবোর্ডের অভিজ্ঞতা সব মিলিয়ে এটা সত্যি দারুণ একটা ডিল। VPS হোস্টিংয়ের জন্য হোস্টিঙ্গার নিঃসন্দেহে মূল্যবান। এবার চলুন ডোমেন নিয়ে কথা বলি। এই অংশটা বেশ সহজ সরল। আপনি সরাসরি হোস্টিঙ্গারের মাধ্যমে একটি ডোমেন রেজিস্টার করতে পারেন, আর সেটআপও খুব সহজ। আপনি যেটা চান সেই নামটি সার্চ করেন, রেজিস্টার করেন, তারপর সবকিছু এক জায়গা থেকেই ম্যানেজ করতে পারেন, যেমন রিনিউয়াল, DNS সেটিংস আর আপনার হোস্টিং বা ইমেলের সাথে সংযোগ। যেসব এক্সটেনশনে সাপোর্ট করে সেখানে ডোমেন প্রাইভেসিও দেওয়া হয়, যা আপনার কন্ট্যাক্ট ইনফো পাবলিক ডোমেন রেকর্ড থেকে গোপন রাখতে সাহায্য করে। মূল্য নির্ধারণের দিক থেকে আপনি এমন কিছু প্রোমো দেখতে পাবেন, যেমন একটি .com প্রথম বছরের জন্য 1 সেন্টে। কিন্তু এই অফারগুলো সাধারণত দীর্ঘমেয়াদী প্যাকেজ বেছে নিলে দেয়া হয় এবং পরে সাধারণ রেটেই রিনিউ করতে হয়। তাই আমার সৎ মতামত হলো, আপনি যদি ইতিমধ্যে হোস্টিঙ্গার থেকে হোস্টিং কিনছেন, তাহলে সেটআপের সময় তাদের কাছ থেকেই ডোমেন রেজিস্টার করাটা সাধারণত বুদ্ধিমানের কাজ, বিশেষ করে যদি প্রথম বছরের জন্য ফ্রি ডোমেন পাচ্ছেন, কারণ এতে সবকিছু খুব সহজ ও গুছানো থাকে। কিন্তু আপনি যদি শুধু ডোমেন কিনতে চান, তাহলে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ এক্সটেনশনের উপর ভিত্তি করে ডোমেনের দাম অনেকটাই ভিন্ন হতে পারে। এবার চলুন হোস্টিঙ্গারের বিজনেস ইমেলগুলো দেখে নিই। এটা হোস্টিঙ্গারের বিল্ট ইন অপশন, যেখানে আপনি নিজের ব্র্যান্ডের ইমেল ঠিকানা সেটআপ করতে পারেন, যেমন you@yourdomain.com। আপনার যদি শুধু একটি প্রফেশনাল ইমেল ইনবক্স দরকার হয়, তাহলে হোস্টিঙ্গারের বিজনেস ইমেল একটা শক্তিশালী ও সহজ অপশন। এটা সাশ্রয়ী, এটা সুবিধাজনক, কারণ এটি আপনার ডোমেন ও হোস্টিংয়ের পাশেই থাকে এবং আপনি তাদের ওয়েব মেল ব্যবহার করতে পারেন, অথবা জিমেল, আউটলুক, অ্যাপেল মেল কিংবা কোনো CRM এর সাথে সংযুক্ত করতে পারেন। এবং প্ল্যানগুলো একদম সহজ। স্টার্টার প্ল্যানে আপনি পাবেন একটি মেল বক্স, যার জন্য 10 গিগাবাইট জায়গা। প্রিমিয়াম প্ল্যানে আপগ্রেড করলে প্রতি মেল বক্সে 50 গিগাবাইট জায়গা ওরও বেশি সীমা পাবেন। আর যদি একাধিক ইনবক্স দরকার হয়, তাহলে তারা প্রায়ই একটি প্রিমিয়াম ডিল দেয়, যেখানে 4টির দামে 5টি মেল বক্স একসাথে পাওয়া যায়। এর প্রধান বিকল্প হলো গুগল ওয়ার্কস্পেস, যা মূলত আপনার নিজের ডোমেনে জিমেল, সাথে ড্রাইভ, ক্যালেন্ডার এবং ডক্সও দেয়। এটা সাধারণত সবচেয়ে পরিপাটি অপশন, তবে এর খরচ একটু বেশি। তাহলে সংক্ষেপে বললে, যদি আপনি বাজেট বান্ধব সবকিছু হোস্টিঙ্গারের ভেতরেই রাখতে চান, তাহলে হোস্টিঙ্গারের বিজনেস ইমেল বেছে নিন। আর যদি আপনি পুরো গুগল ইকোসিস্টেম চান এবং একটু বেশি খরচ করতে আপত্তি না থাকে, তাহলে গুগল ওয়ার্কস্পেস নিন। এখন শেষ করার আগে চলুন হোস্টিঙ্গারের রিফান্ড পলিসি এবং কাস্টমার সাপোর্ট নিয়ে কথা বলি। হোস্টিঙ্গারের বেশিরভাগ প্রোডাক্টে আপনি 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি পান, তাই আপনি ঝুঁকি ছড়াই ব্যবহার করে দেখতে পারেন। এর প্রধান ব্যতিক্রম হলো ডোমেন। ডোমেনের ক্ষেত্রে রিফান্ডের সময়সীমা অনেক কম, সাধারণত আপনাকে 4 দিনের মধ্যে রিকোয়েস্ট করতে হয়। রিফান্ড প্রক্রিয়াটা নিজেই খুবই সহজ। অধিকাংশ ক্ষেত্রেই আপনাকে শুধু আপনার ইনভয়েস বা বিলিং হিস্ট্রিতে যেতে হবে। যদি রিফান্ডের জন্য যোগ্য হয়, তাহলে রিফান্ড অপশনে ক্লিক করতে হবে, একটি ছোট প্রশ্নের উত্তর দিতে হবে, আপনার মূল পেমেন্ট পদ্ধতি বেছে নিতে হবে, আর হয়ে যাবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা করেছি এবং হোস্টিং কোম্পানির মধ্যে এটাই ছিল সবচেয়ে সহজ রিফান্ড অভিজ্ঞতা। সাপোর্টের জন্য আপনি শুরু করবেন কোডিকে দিয়ে, ওদের AI অ্যাসিস্ট্যান্ট। এটা সাধারণ প্রশ্নের জন্য বেশ সহায়ক, আর যখন আপনার একজন প্রকৃত মানুষের দরকার হয়, তখন এটা আপনাকে একজন সাপোর্ট এজেন্টের কাছে ট্রান্সফার করে দেয়। আর আমার অভিজ্ঞতায় সাধারণত কয়েক মিনিটের মধ্যেই তারা পাওয়া যায়। সামগ্রিকভাবে হোস্টিঙ্গারের রিফান্ড নীতিমালা পরিষ্কার, রিফান্ড প্রক্রিয়া সহজ, আর সাপোর্টও দ্রুত সাড়া দেয়, যা আমার মতে অনেক হোস্টিং কোম্পানির তুলনায় তাদের এগিয়ে রাখে। তাহলে হোস্টিঙ্গার কি আসলেই মূল্যবান?
বেশিরভাগ মানুষের জন্য আমি বলবো হ্যাঁ, বিশেষ করে যদি আপনি ওয়ার্ডপ্রেস হোস্টিং, ওয়েবসাইট তৈরি অথবা সাশ্রয়ী নতুনদের জন্য উপযোগী ভিপিএস খুঁজছেন। এরপর ডোমেন আর বিজনেস ইমেলের জন্য সবকিছু এক জায়গায় রাখা বেশ সুবিধাজনক, তবে আলাদাভাবে কিনলে দামের তুলনা করাটা সবসময়ই ভালো। তাই সামগ্রিকভাবে হোস্টিংগার অবশ্যই নিখুঁত নয়, কিন্তু বেশিরভাগ মানুষের যেটা দরকার সেখানে এটা নিয়মিতভাবে ভালো পারফর্ম করে। এটা খুবই শক্তিশালী একটি অপশন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সহজেই সুপারিশ করা যায়। আর যদি আপনি হোস্টিংগার বেছে নেন, তাহলে ভিডিওর বিবরণে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করতে ভুলবেন না। এতে আমাদের কুপন কোড স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হবে, ফলে আপনি সবচেয়ে কম দামে কিনতে পারবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।